এই যে তার ভাদ্র মাসের তার পাকা তার দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখছেন? কালো ঘুমোর পাড়া, খেতে কত না ভালো হবে। তারপরেতে আর দেখুন থালা নেওয়া হয়ে গেছে, থালা। আর এই আমি বাঁশের ঝুড়িতে মাজি, এই যে হস হস করে মেজে নেবো এখানে, তারপরেতে করবো। এবার ঘা দিচ্ছে দেখুন, এইভাবে আপনারাও ভাঙবেন, আস্তে আস্তে করে ভাঙবেন, পাথরে মেজে তো এই জন্য। এই দেখুন, আর ফুলুরি করতে গেলে শক্ত তালেরই ভালো হবে। এই দেখুন, ফাটানো হয়ে গেল। কালার দেখছেন, কাঁচাটার এখন কালার দেখুন, ভাজলে না কত সুন্দরই হবে। এই দেখুন, এবার আমি ছাড়াবো, এই যে ছাড়াচ্ছি। খেতেও ভালোবাসি, করতেও ভালোবাসি, খেতেও আমি ভালোবাসি, আর আমার বাড়িতেও সবাই খায়। আর বর্ষা, চালটা আজকে থাকলেও বেশ ভালো হতো, একটু শক্ত হয়েছে, সে হতো মাজা তো হোক আগে। ভসস্ত ঠিক চালটা পেকেছে, যার জন্য ছোবাগুলো ভালো তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই যে সব তালের আবার ওঠে না, কানি কাটা তালের ওঠে না, এগুলো গাছ পাকা পড়েছে তো ওই জন্য উঠে যাচ্ছে। এরকম করে একটু শক্ত থাকে, এরকম করে মাখিয়ে নিতে হয়। এই একটা, এখন একবার দেখাচ্ছি, আবার মাটিটাও দেখিয়ে দেবো, মাখবো, দেখাবো। তারপরে তো থালাতে যখন গরম গরম তুলবো, খোলায় যখন ছাড়বো, সেগুলোও দেখাবো। তাহলে ফুলুরি আর ঘুরবো ফিরবো, সবাই একসঙ্গে বসে খাবো না, কারণ আর ঘুরি ফিরি হাতে করে 2-4টে করে নিয়ে আর মুখেতে সব ছুটি। এবার এইভাবে এবার ধরবো, কতক্ষণ লাগবে। আপনারা এরকম করে করবেন না। যারা নতুন মুখ নিয়ে আসছেন সাবিত্রী মুখার্জি রান্না করে, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কেমন লাগলো বলবেন, কেমন দেখতে লাগছে সেটাও বলবেন, তালের কালার কেমন সেগুলোও বলবেন। এই যে তাল 1.5টায় বসে 3টে আঁটি আমার মাজা হয়ে গেছে, মাজা একটু 2 মিনিট আগেতেই হয়েছে। যাই হোক, দিয়ে দেখুন মাড়িটা কতটা হয়েছে, কালারটা কীরকম ধরে দেখুন। আবার ওদিকে তালের নুড়ি ছাড়িয়ে রেখেছি, খাবো বসে বসে, ওটা দুধ দিয়ে মাখিয়ে খাবো, দুধের সরের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও ওইরকম করে খাবেন, আর খেয়ে আমাকে বলবেন, লিখে পাঠাবেন। যারা নতুন মুখ নিয়ে আসছেন সাবিত্রী মুখার্জি রান্না করে, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। আর এই তালের মাড়িটাকে এবার কী দিয়ে মাখবো সেটাও আবার দেখাবো, এতে কী কী দিয়ে মাখতে হয়। সেটা মাখাবো যখন, তখন আপনাদের ডাক। চিনি দিয়ে দিলাম, নুন দিয়েছি 1 চিমটে, কালো জিরে দিয়েছি, আর আমি চিনি দিয়েই করি, আমি গুড় দিই না। এবার আমি যেটা দেবো চালের গুঁড়িতে, এই চালের গুঁড়ি দেওয়া হয়ে গেল। লাগলে আর একটু নেবো পরে, মনে হয় আর লাগবে না, 3 চামচ দিলাম তো শুকনো গুঁড়ি, আর লাগবে না। এবার আমি মাখবো, আর এগুলো তালের নুড়ি পরে খাবো। এবার মাখবো, এইটা দিয়ে ভালো করে মেখে নেবো, আর এইখানেই ফাটিয়ে নেবো একটু, তাহলে নরম হবে। এই যে এইভাবে মাখতে হবে আস্তে আস্তে করে, একবারে মাখলে গুঁড়িগুলো ছিটকে যাবে। এইভাবে মাখতে হবে, মাখবো আর ফাটিয়ে নেবো। আরও একটু লাগবে চালের গুঁড়ি, আর একটু লাগবে। মাছটাকে অনেকটা, ওই জন্য আর একটু লাগলো। এবার এইটাকে ঠিক করে মেখে নিতে হবে। চিনিটা যা দেওয়া হয়ে গেছে, চালটা মিষ্টি আছে, তিতেও নেই আর ঝালও নেই। এবার মাখতে হবে তালের ফুলুরি। এবার কড়াইয়ে তেলে ছেড়ে দিলাম, সর্ষের তেলে হবে, অন্য কোনো তেলে এটা হয় না, খেতে ভালো হবে না। হবে না কেন, হবে, কিন্তু খেতে টেস্টি হয় না খুব।
আর এটা সর্ষের তেলে করলে দারুণ টেস্টি হবে। আপনারা করে খেয়ে দেখে আমাকে বলবেন, লিখে পাঠাবেন যে কীরকম হয়েছে না হয়েছে। এবার একটু একটা করে উল্টে দেব, একটা করে উল্টে দিলে পরে গোল হয়ে যাবে। ধৈর্য ধরে উল্টাতে হবে, তাড়াহুড়া করলে হবে না, তাহলে পরে সব নষ্ট হয়ে যাবে। আর করার আগে 1 চিমটে নুন দিয়ে দিতে হয়, তাহলে ভাঙে না। আর আরশোলা গায়ের মতো রং হবে, তবে সেই ফুলুরি খেতে স্বাদ হবে। দেখছেন, চিনি দিয়ে করলে পরে কালারটাও ভালো হয়। আমার সব চিনির কাজ, গুড়ের কাজ আমি করি না। এই দেখুন, আরশোলা গায়ের মতন এগুলো দেখতে হবে, আর একটা একটা করে উল্টাতে হবে। একটু দিলাম, একটু হতে টুতে তেলটাতেও গায়েতে তো লাগতে হবে, তবে তো খুন্তিতে ধরা দেবে, কারণ ধরা দিচ্ছে না। দেখছেন, করার কায়দা জানা চায়। মা করতো, আমি দেখতাম, দেখে শিখেছি। আমার বড় মেয়েও ঠিক এরকম ধারা করে। আমার বৌমায়েরও এনার্জি আছে, করে সব। যে খেতে ভালোবাসো সে করতে চাইবে। আমি খেতে ভালোবাসি, ওই জন্য আমার ছেলে মেয়েরা সবাই খায়। ছেলে বাইরে থাকে তো, ওই জন্য ছেলে সব পায় না। বড় মেয়ে করতে শিখে গেছে, শ্বশুরবাড়ি গিয়ে আমার কাছেই শিখেছে। আর শ্বশুরবাড়ি গিয়ে নিজে হাতে ওগুলো করে খেতেও পায়, নিজেও খেতে পায়, বরকেও স্বামীকেও দেয়, ছেলেকেও দেয়। এবার একটু একটু করে তুলবো, এই যে হয়ে গেছে, একটা একটা করে তুলবো। এই দেখুন, এই আরশোলা গায়ের মতো রং হলে তবে সেটা খেতে ভালো হবে। অনেকে খায়, খেয়ে বললে আমাদের সব শক্ত হয়, তোমারগুলো তো শক্ত হয় না। আমি করা জানতে শিখতে হবে, তবে তো শক্ত হবে না। কেন হয় আমি সেটা বলতে পারবো না, আমার হয় না। আমি 10 দিন ধরে বাইরেই রেখে নিই, ফ্রিজে রাখতে হবে না, তাহলে নষ্ট হবে না। কিন্তু কালারটা একবার দেখুন কীরকম হয়েছে। এখন ঘুরবো ফিরবো আমরা সব, আর টপাটা মুখেতে সব দেবো। খেতে ভালো লাগে বলেই তো করি, খেতে ভালো লাগে, ভালোবাসি, এইগুলো কথা। খুব ভালোবাসি রান্না করতে, আমি খুব ভালোবাসি। আপনারা এরকম করবেন, খাবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না, একবার করবেন, যেন ভুলবেন না। আর লিখে পাঠাবেন যে কীরকম হয়েছে জিনিসগুলো। এবার এই পিঠটা একটু তেলে ভুতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, বেশি বেশি অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে এখন একটা খোলা হচ্ছে, আর এখানে আর একটু এক খোলা হবে আর কি। আর এগুলো সব ভাজা হয়েছে, কালার কেমন হয়েছে আগে বলুন, দেখুন, দেখে লিখে পাঠাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বলবেন কেমন হয়েছে না হয়েছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন করবেন, যেন ভুলবেন না করবেন। যারা নতুন মুখ নিয়ে সাবিত্রী মুখার্জি রান্না করাতে আসছে, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, আর লিখে পাঠাবেন যেগুলো কেমন হয়েছে। আরশোলা গায়ের মতো রঙ।